কেমন আছো আন্টি? আমি ঠিকই আছি। তুমি কেমন আছো মাই সুইট হার্ট? আমিও ভালো আছি। তো সবাইকে বলে দাও তুমি কোথা থেকে কথা বলছো আমার সাথে। ওকে, তোমার অডিয়েন্সদেরকে আর আমারও যদি অডিয়েন্স হয় একটা সেই থেকে। হ্যালো এভরিওয়ান, আই এম রানি ফ্রম দ্য নেদারল্যান্ড। আমি নেদারল্যান্ডে থাকি অনেক বছর যাবত। মোর দেন হাফ অফ মাই লাইফ, আমার জীবনের বেশিরভাগ সময়টাই আমি নেদারল্যান্ডে রয়েছি। বিয়ে হয়ে এসে গেছিলাম 23 বছর বয়সে, মানে 22.5 এখন অব্দি আছি। 2 মেয়ে আমাদের আর আমার পর, আমরা নেদারল্যান্ডসে থাকি। তো আমি বেসিক্যালি কিচেনে কাজ, আমাদের একটা বলেছিলাম সেদিন তোমাকে যে আমরা আমার বর কাজের সূত্রে এসেছিল, তারপরে আমি বিয়ে করে এসেছি, তারপরে ও আমার খুব কিচেনে রান্নার শখ। তো কি হয়েছে অফিসকে এখন আমি প্রফেশনাল কুক বলতে পারো। মানে আমি আমাদের ছোট্ট রেস্টুরেন্টে কিচেনে কাজ করি, আমি সবকিছু রান্না করি। তো লোকেরা মোটামুটি আছে 15 বছর যাবত আমাদের রেস্টুরেন্ট রয়েছে। মোটামুটি ভালোই বলে লোকে ভালো রান্না করি। আমি বললে তো হবে না, লোকের বলাটাই তো নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি রান্না করবে, যারা খাবে তারা যদি খেয়ে বলে ভালো তবেই ভালো। হ্যাঁ সেই তো আমাদের। তুমি তো কেরালায় থাকো বলেছো সেদিন। হ্যাঁ, তো সাউথ ইন্ডিয়া থেকে আমাদের অনেক লোক নেদারল্যান্ডে, এখানে আমি যে সিটিতে থাকি এটা হচ্ছে ফিলিপস এর হেড অফিস, যেখানে ফিলিপস ইন্টারন্যাশনাল যে ইলেকট্রনিক্স কোম্পানি, সেটার ফিলিপস যে উনি একজন যে লোক ছিলেন, উনি ফিলিপস এর যে শুরু করেছিলেন, উনি এই শহরে জন্মেছিলেন নেদারল্যান্ডের। আচ্ছা। তো আমার বাড়ি থেকে ওনার বাড়ি 2-3 মিনিট হাঁটার রাস্তা। একবার অনেক বছর আগে 1996-এ, আমি 1995-এ নেদারল্যান্ডে প্রথম এসেছিলাম। তো আমাদের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন, তো নেদারল্যান্ডে এসেছিলেন। তো আমাকে ওইখানে ফিলিপস এর মাধ্যমে ওরা এসেছিলেন। তো আমাকে ওরা ডেকেছিল ওনাকে খাবার টাবার পরিবেশন করতে। সেটা আমার খুব একটা সৌভাগ্য ছিল। আমার একটু আমি ইমোশনাল হয়ে গেছি। অনেক বছর আগের কথা বলো, অনেক কথা বলেছিলাম। জ্যোতি বসু বাঙাল ছিলেন, এইসব বলেছেন আমাদের মতো। নারায়ণগঞ্জে, বাংলাদেশের নারায়ণগঞ্জে ওনার বাড়ি ছিল, এইসব আর কি। আচ্ছা, তোমার সঙ্গে কথা বলে আমার এত ভালো লাগছে মিতি। থ্যাংক ইউ। আগের দিনও আন্টির সাথে কথা হয়েছিল, অনেকক্ষণ ধরে আন্টির সাথে কথা হয়েছিল। তারপরে আন্টি বলেছিল যে আজকে আমার চ্যানেলে আসবে, তো একদম ঠিক টাইম মতো আন্টি আমাকে নক করেছে। তো আমি একটু লেট করে ফেলেছি। আন্টি মনে হয় ওয়েট করছিল, না ওয়েট করছিলে? না না, আমি ওয়েট করছিলাম না, আমি একটু ল্যাপটপে, আমার আজকে ছুটির দিন, তো তুমি বলেছে যে মানডে, সোমবার আর মঙ্গলবার দিনকে আমরা ছুটি করি, পুরো একটা কাজ করি 5 দিন। আগে 7 দিন করতাম, এখন শারীরিক কিছু মানে অসুবিধার কারণে, যেটা অনেকদিন কাজ করার ফলে, অনেক বছর যাবত কাজ করছি তো। আর আমাদের ইন্ডিয়ান কিচেন, দেশি কিচেনে অনেক কাজ হয় না, আর আমরা দুজনেই, আমাদের কোনো হেল্প হ্যান্ড নেই, আমরা দুজনেই কাজ করি। তার জন্য মেয়েরা বলছে যে তোমরা এখন থেকে 5 দিন কাজ করো। অন্য সবাই অন্য কাজে তো সবাই 5 দিন করে, তোমরা অনেক বছর করেছো, এবার কি বলে, এবার একটু রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি জাস্ট একটু তৈরি হয়েছি, শাড়ি পরি না, আমার শাড়ি খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে। এটা একটা তাঁতের শাড়ি পরেছি। শাড়িটা এতই অ্যাফোর্ডেবল, কি বলবো, মাত্র 500 টাকা দিয়ে এই শাড়িটা কিনে এনেছি আমি কলকাতা থেকে। মানে ওই দক্ষিণাপন আছে না কলকাতায়, দক্ষিণাপন, ওখানে খুব দেশি জিনিস পাওয়া যায়, সব মানে বাংলার জিনিস পাওয়া যায়, সব বাংলার কি পুরো ইন্ডিয়ারই যে হাতের কাজের জিনিস পাওয়া যায়, বা মানে খুব অ্যাফোর্ডেবল, আর এত ভালো আমার লাগে তাঁতের শাড়ি। আর তোমাকেও খুব সুন্দর লাগছে পরে। আর শাড়ি পরতে পছন্দ, কিন্তু আনফরচুনেটলি আমার এখানে পরা হয়ে ওঠে না, কারণ এখানে
ধোয়াটা খুব কষ্ট। নেদারল্যান্ডে বছরে মনে হয় কি বলবো সবসময় বৃষ্টি থাকে। এই একটু আগে এত বৃষ্টি হচ্ছিল, আমি ভাবছিলাম বাবা যদি এরকমের বৃষ্টি হয় তাহলে আমি মিত্রের সঙ্গে কথা বলবো কি করে, কারণ যদি নেটওয়ার্ক খারাপ হয়ে যায় বা কিছু। আচ্ছা, আমাদের এখানে তো প্রচুর গরম, আমি বৃষ্টির জন্য হাহাকার করছি, এখানে বৃষ্টি হচ্ছে না কেরালাতে। কি আমাদের দেখো আমরা বৃষ্টি চাই না। কাল মাদার্স ডে ছিল না, কাল ওয়েদার ভালো ছিল। হ্যাঁ, আমি তোমার ভিডিও দেখলাম, কেক কাটিং করেছিলে তুমি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মেয়ে বিয়ে হবে, আমাদের মেয়ের বিয়ে হবে জুন মাসে, বলেছিলাম কি নাম জানি না সেদিন। হ্যাঁ তুমি বলেছো। কাল আমার হবু জামাই এসেছিল, আর মেয়েও তো বলেছিলাম আমস্টারডামে থাকে, ও কাজ করে। আমার মেয়ে, বড় মেয়ে ডাক্তার আর ছোট মেয়ে জার্নালিজম পড়ছে। তো দিদির কাছে থাকে, ওর ইউনিভার্সিটি ওখান থেকে কাজে হয়, আর উইকেন্ডে চলে আসে বাড়িতে। তো কাল তো উইকেন্ড ছিল, মাদার্স ডে ছিল, তো ওরা এসেছিল। তো আরো দুজন ছিল, আমার বন্ধুর দুটি ছেলে ছিল, তো সবাই মিলে আমরা ভালোই এনজয় করেছি কালকে। খুব ভালো কথা। তো তোমার মেয়ে তোমার জন্য কি করলো? মেয়ে তো আমার পুচকি রয়েছে। হ্যাঁ, আমার মেয়ে তো এখনো কিছুই বোঝে না, মাদার্স ডে কি কিছুই বোঝে না। না না, এসব তো বোঝার কথা নয়, কিন্তু মেয়ের বিহাফ অফ মেয়ে বাবার তো করা উচিত মায়ের জন্য, ওর মায়ের জন্য। না, ওর বাবা করেনি, ওর বাবা অন্য কিছু করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মাদার্স ডে মেয়ে যখন বড় হয়ে বুঝতে শিখবে তখন অবশ্যই করবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি জাস্ট একটা মজা করলাম যে বাবাদেরও তো করা উচিত। বাবা মা দুজনেই সমান, কিন্তু মায়ের জায়গা কেউ দুনিয়াতে নিতে পারবে না, সেটা একটু অন্যরকমই। তো আজকে দিদি ভাই বলছি, সরি আন্টি, দিদি ভাই বলতে বলতে একটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে আন্টি বা মাসি বলো, কারণ তুমি আমার বড় মেয়ে থেকেও ছোট। আমার বড় মেয়ে হচ্ছে 28 বছর হলো এই জাস্ট, আর ছোট মেয়ে হয়েছে 21 বছর। তো তুমি আমার 2 নম্বর মেয়ে বলতে পারো, আমার 2 মেয়ের মাঝখানে তুমি। হ্যাঁ, আমি মেজো মেয়ে। হ্যাঁ। তো এই আন্টির একটা চ্যানেল রয়েছে, খুব সুন্দর চ্যানেল রয়েছে আন্টির, যেহেতু রেস্টুরেন্ট রয়েছে সেখানে আন্টি রান্না বান্না করে, খুব সুন্দর সুন্দর রান্না করে। তো তোমরা যারা রান্নার চ্যানেল পছন্দ করো আন্টির চ্যানেলটা একবার ভিজিট করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আন্টির চ্যানেল কত সুন্দর সুন্দর ভিডিও দেয়। তো আন্টি অ্যাকচুয়ালি কিন্তু এখানে যে শুধুমাত্র ইনকাম করার জন্য কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছে সেটা শুধুমাত্র নয়, ওই ভিউজ হলে ইনকাম হবে সেটা পরের কথা, কিন্তু আন্টির মেন উদ্দেশ্যটা কি বলে দাও, তুমি কোন উদ্দেশ্য নিয়ে চ্যানেলটা খুলেছো? আমি তো বলেছি আমি রান্না করতে খুব পছন্দ করি। তো আমাদের ফ্যামিলিটা হচ্ছে ফুডি, সেটাও একটা প্লাস পয়েন্ট আমার রান্নার জন্য। আর সেই থেকেই বলেই রেস্টুরেন্টটা খোলা। আর অনেকদিন ধরেই ভাবি যে আমার ঠাকুমার রান্নার বুক রয়েছে, তো সেটা থেকে আমি ম্যাক্সিমাম রান্নাগুলো করি। আর আমি যেরকমের রান্না করি সেটাও আমি আমার রেস্টুরেন্টের যে মেনু আছে, তোমরা চাইলে আমার রেস্টুরেন্টের ওয়েবসাইট গিয়ে দেখতে পারো কি কি মেনু রয়েছে। আমাদের বাঙালি মেনু রয়েছে, নর্থ ইন্ডিয়ান রয়েছে, আর যত সামান্য কিছু সাউথ ইন্ডিয়ান রয়েছে। তো আমাদের রেস্টুরেন্টের ওয়েবসাইট হচ্ছে যে www.pakshala.com। পাকশালাটা আমরা রিসেন্টলি চেঞ্জ করেছি লাস্ট ইয়ার, কিন্তু flavorsofindia.nl, মানে অ্যানাল হচ্ছে নেদারল্যান্ড। তো ফ্লেভার্স অফ ইন্ডিয়া যদি পাকশালা কেউ না খুঁজে পায় তাহলে ফ্লেভার্স অফ ইন্ডিয়া। আইন্দোফেন হচ্ছে সিটির নাম, এই ফিলিপস এর সিটিটা, এটা সিটি অফ লাইট বলে এটাকে, ফিলিপস লাইটিং এর জন্য। তো আমার বেসিক্যালি আসলে আমি ভাবি আমার রেসিপি গুলো আমি বাংলায় লিখেছি, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, আমি ইংরেজিতে ভালো নই। তো আমার মেয়েরা দুর্ভাগ্যবশত মেয়েরা বাংলায় কথা বলতে জানো, কিন্তু লিখতে পড়তে এখনো শিখেনি। সেটা আমাদের একটা ভুল বলতে পারো। এরা এখানে আমরা যখন ওরা বড় হচ্ছিল তখন আমরা আমাদের লাইফে এত ব্যস্ত ছিলাম, যার কারণে এই জিনিসটা আমরা ওদেরকে শিক্ষা দিতে পারিনি। কিন্তু ওরা বলছে ওরা শিখতে চায়, কিন্তু কখন শিখবে সেটা তো আর জানা নেই। তো আমি ভাবলাম আমার অডিয়েন্সের জন্য নয়, আমি যখন এই পৃথিবীতে থাকবো না
তখন আমার যে লিখে রেখেছি যে রেসিপিস গুলো আমি যেগুলো আমি আমার রেস্টুরেন্টে করি সেগুলো আমার সবই লেখা রয়েছে, কিন্তু ওরা তো পড়তে পারবে না সেটা, বা আমার ইন ফিউচারে আমার নাতি নাতনিরা হবে ওরাও পড়তে পারবে কিনা আমি জানি না। তো যেহেতু ওদের মা বাবারাই জানে না, এখনো জানবে না। আমার হবু বর ইটালিয়ান, কিন্তু ও বাংলা শিখতে চায়, খুব বাংলা খাবার খুব ভালো লাগে, আমাদের ইন্ডিয়ান খাবার খুব ভালোবাসে। তার সেই জন্যই আমার মনে হলো যে আমি যদি ইউটিউবে আমার রান্নাগুলো দেখিয়ে দেই, ভিডিও করি, তাহলে ইউটিউব যতদিন থাকবে আমার ওগুলো থাকবে, আমার মেয়েরা, আমার ইন ফিউচার আমার নেক্সট প্রজন্ম যারা আসবে তারা সেগুলো দেখে মায়ের বা ঠাকুমা বলো দিদিমা বলো সেই রান্নাটা করতে পারবে। কারণ মানে আন্টির ইচ্ছে হচ্ছে ব্যাপারটা রেসিপি দেখার ইউটিউবে যে স্টেপ বাই স্টেপ ওরা দেখে নেবে বলে। আমি কখনো ইংরেজিতেও বলে দিই, কখনো লিখে দিই সাবটাইটেল, যারা অবাঙালি অডিয়েন্স রয়েছেন, আমার নেদারল্যান্ডের অডিয়েন্স রয়েছেন, বা নন অবাঙালি যারা নন বেঙ্গলি অডিয়েন্স রয়েছেন তাদের জন্য, ইউকে থেকেও লোকেরা আমাকে দেখে, আমি দেখেছি অনেকেই। তার জন্য বেসিক্যালি তার জন্যই আমার মেয়েদের কথা ভেবে, ইন ফিউচারের কথা ভেবে এটা করা। আর আরেকটা আমি রিসেন্টলি তুমি আমাকে বলেছিলে যে তোমার ড্রেপিং ভিডিওস গুলো ভালো হচ্ছে, তো আমি ড্রেপিং আর রান্না আর ব্লগ করি, আমরা নেদারল্যান্ডে থাকি, আমার গার্ডেনিং ও ভালো লাগে, সেগুলো সব একটা কি জগা খিচুড়ি বা কি বলো একটা খুব একটা হজবরল হয়ে যাচ্ছিল। তাই জন্য আমি রিসেন্টলি কি করলাম, আরেকটা চ্যানেল ওপেন করেছি, ড্রেপ দেশি ক্লথ উইথ রানী, এই করে একটা চ্যানেল করেছি, যে ওইটাতে শুধু ড্রেপিং থাকবে আর এইটাতে আপনি ব্লগ আর কুকিং এর এটা করবেন। হ্যাঁ, এটাই ভালো করেছো, কিন্তু ড্রেপিং আর হচ্ছে কুকিং একই সাথে একটা চ্যানেলে রাখা ঠিক না। হ্যাঁ, রাখা যায় না, সেখানে কিন্তু অডিয়েন্স মানে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, ভাগ ভাগ হয়ে যায় অডিয়েন্স। কেউ ড্রেপিং এর অডিয়েন্স চলে আসবে, কেউ কুকিং এর অডিয়েন্স চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না সেরকম ভাবে, অনেকটাই কম আসবে, সাবস্ক্রাইবারের তুলনায় ভিউজটা কম আসবে। তুমি যখন একদিন আমার সবার চ্যানেল লাইভে এসে চেক করছিলে, তো আমিও হঠাৎ করে তোমাকে পেয়ে যাই, তারপরে আমি তোমাকে লিখেছিলাম, তখন তুমি আমার চ্যানেলটা চেক করেছিলে, তখন আমাকে বলেছিলে যে তুমি তোমার ড্রেপিং ভিডিও গুলো ভালো হচ্ছে, তাহলে ড্রেপিংই করো। কিন্তু আসলে দেখো, আমার কুকিংটা খুব ভালোবাসি, আমার কুকিং হবি থেকে এখন কাজ করছে, আর গার্ডেনিং আমি খুব ভালোবাসি, সেটাও আমার এখন আমার লাউ গাছ লাগিয়েছি, শিম অলরেডি ধরে গেছে ঘরের ভিতরে। তো এগুলো আমি কিছু ভিডিও, যে নেদারল্যান্ডে আমি চাই যে দেখো, নেদারল্যান্ডে থাকি বা আমেরিকায় থাকি বা যেখানেই থাকি ওয়ার্ল্ডের, আমরা আমাদের যে রুট আছে, আমাদের দেশি জিনিস, আমি চাই যে ভালো আছে ওগুলো নেব, আর সাথে সাথে আমার যে কালচারটা আছে, আমার যে কৃষ্টি আছে, সেটাকেও আমি আমার বাচ্চাদেরকেও দেব, আর আমি নিজেও নিয়ে যাব। এভাবে করে না হয় আমাদের যে কালচারটা আছে সেটা থেমে থাকবে না, সেটাই একটা কারণ। আর আমি ইন্সপায়ার করতে চাই আমার যারা বিদেশে থাকি আমরা, তাদেরকে যে দেখো, ইচ্ছা থাকলে তুমি বিদেশেও নিজে সবজি করে, নিজের কিছু করে, যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে ভালোবাসা থাকলে সবকিছুই একটু না একটু করা যায়। তো আজকে তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটা। একটু আন্টি যেহেতু অনেক বছর ধরে ইন্ডিয়ার বাইরে রয়েছে, নেদারল্যান্ডে রয়েছে, তাই আন্টি আমাকে দেখে একটু মানে তার মনের কথাগুলো শেয়ার করছে, আর তার চ্যানেলটা আসলে কোন উদ্দেশ্যে সে তৈরি করেছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করতে চাইছে। ঠিক আছে, তো আন্টির চ্যানেলে যাও, খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। তোমরা অনেকেই বিদেশের ভিডিও দেখতে পছন্দ করো, তো নেদারল্যান্ড সেটা আমাদের ইন্ডিয়ার বাইরে রয়েছে, তো সেখানকার ওয়েদার কেমন, সেখানে কেমন ভাবে আন্টি দিন কাটাচ্ছে সেগুলো তোমরা দেখতে পারবে। খুব সুন্দর সুন্দর রেসিপিও তৈরি করছে, সেখানে দেখতে পারবে। আর তোমার চ্যানেলে আমি চ্যানেল যখন চেক করেছিলাম, তখন তোমার একই চ্যানেলে তুমি ড্র্যাপিং ভিডিও আর কুকিং ভিডিওগুলো দিচ্ছিলে না, তো তোমার কুকিং চ্যানেলে কুকিং ভিডিওতে যেমন ভিউজ এসেছিল তার তুলনায় তোমার ড্র্যাপিং ভিডিওতে বেশি ভিউজ এসেছিল। ওই জন্য আমি বলেছিলাম যে ওই চ্যানেলে তুমি ড্র্যাপিং ভিডিওই দাও, আর কুকিং চ্যানেল তুমি যদি করতে চাও তাহলে কুকিং চ্যানেল আলাদা করো, সেটা আমি তোমাকে বলেছিলাম।
হ্যাঁ, সেটাই মাথায় রেখে আমি ড্রেপিংটাকে আলাদা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে দুটো আলাদা আলাদা রাখতে হবে, কুকিং আর ড্রেপিং সেটা আলাদা আলাদা রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই আমি তোমার ভিডিওগুলো দেখেছি, খুব সুন্দর হচ্ছে ভিডিও, এডিটিংও খুব সুন্দর হচ্ছে, ভয়েস ওভার দেওয়াও খুব সুন্দর হচ্ছে, ভিডিও কোয়ালিটি খুব ভালো। আমি জানি না কেন আমার ভিউজ হয় না। আমি খুব দেখো, আমার রাত্রে আমি তো কাজ করি, তো ফুল টাইম কাজ করি, তো আমি খুব কষ্ট, যার আমি আমি বললাম আগে যে আমি তো ইংরেজি ভালো বুঝি না, আর এই যে এডিটিং সবগুলো সব ইংরেজিতেই রয়েছে, তো ওগুলো ওয়ার্ড গুলো খুঁজে খুঁজে কখনো গুগল করে ওইসব করে, তো ভয়েস ওভার করি। তারপরে কি বলতো, আমি যে সাবটাইটেলস গুলো দিই, আমি তো ইংরেজিতে ভালো নয়, অনেক ভুলভাল হয়ে যায়, তো মেয়েদেরকে অনেক সময় জিজ্ঞাসা করতে পারি না, ওদের টাইম থাকে না, আর বড় খুব বিজি থাকে, ওরা কেউই সেরকমের ইউটিউবে এরকমের ভালোবাসে না। আমি বলতে গেলে একটু ক্রেজি হয়ে গেছি, ওরা বলে তুমি এত ক্রেজি হয়ে গেছো ইউটিউব নিয়ে। আমার মনে হলো যে একটা কাজ যখন শুরু করেছি, এটা শেষটা দেখি, কেন আমাকে দেখছে না। দেখবে, অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, অবশ্যই দেখবে, কারণ তোমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, তোমার চ্যানেল গ্রো করবে, তার জন্য তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এই চ্যানেলে তুমি কতদিন ধরে কাজ করছো? আমি শুরু করেছি 2000 এই করোনার জাস্ট পরেই শুরু করেছি, 2020 জুলাই মাস থেকে শুরু করেছি এটা। না, 22 জুলাইয়ের জুলাই মাস থেকে শুরু করেছি। তো প্রথম দিকে ভালোই ভিউজ হতো। আমি জানি না মিতি, তোমরা তো টেকনোলজিতে ভালো, তুমি তোমার বোর, আমি তো একদমই ভালো নয়, অনেক ভুলভাল হয়তো করেছি। আর ওই যে গানগুলো দিয়ে, মানে প্রায় প্রতিটা, ওই যে আমি একজন ওই শুভঙ্কর বলে একজনের একটা মনটারে একটা গান আছে না, ওই গানটার আমার এত ভালো লাগে, গানটা শুনলে আমার এতটা, তো ওই গানটা আমি ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়েছি অনেকটাতে। এখন আগে আমি বুঝতে পারিনি ওটা যে কপিরাইট ক্লেম আর কপিরাইট হবে, আর এখন দেখে আমার প্রতিটা ভিডিওতেই কপিরাইট ক্লেম রয়েছে প্রায় আগের দিকের। তো আমি জানি না ইস্যু, নো ইম্প্যাক্ট আছে, তা আমি বুঝতে পারিনি এটা। এখন আমি ওই আমার যে ল্যাপটপে যে আমি কোনো এডিটর ইউজ করি না, ল্যাপটপে যে এডিটরটা আছে সেটাতেই আমি ইউজ টু হয়ে গেছি। আমার ক্যাপকাট বলে একটা আছে না এডিটর, সেটা আমার ডাউনলোড করা রয়েছে, কিন্তু কি বলতো আমি ভাবি আরেকদিন করবো, এটা ওই শিখতে হবে না আমাকে, সবকিছু আলাদা আলাদা, সেটা আমার সময়টা হয়ে ওঠে না, ওই জন্য আমি ল্যাপটপে ইউজ টু হয়ে গেছি। ল্যাপটপের যে একদম ইজিটা ওইটাতেই করে নি। হ্যাঁ, ওটাতেও তো ভালো হচ্ছে, খারাপ হচ্ছে না তো, ওটাতেও তো এডিটিং ভালো হচ্ছে। অনেক সময় আমার ওই যে কাট করি তারপরে জয়েন করি, ওগুলো একটু আমি দেখতে পারি, ওগুলো বাজে, কিন্তু আমি এখনো শিখছি প্রতিনিয়ত, তোমাদের শিখবা। জানো তো, আমার ভগবান একটা কি বলছেন, আমি শুধু শিখতে চাই। হ্যাঁ, যখনই তুমি তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পারবে, কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় আমাকে আরো ইমপ্রুভ করতে হবে, তারপরেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। যখন তুমি মন থেকে একদম বুঝতে পারবে যে না, আমি এখন সমস্তটাই আমি ঠিক করছি, তারপরেই দেখবে চ্যানেলটা গ্রো করবে। যতদিন না তুমি যতদিন না তোমার যে ভুলটা তুমি ইমপ্রুভ না করতে পারছো, সংশোধন না করতে পারছো, ততদিন কিন্তু চ্যানেল গ্রো করবে না। ঠিক আছে, কারণ তুমি এডিট করছো, তুমি ভিডিও বানাচ্ছো, তাই তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। হ্যাঁ, এখনের গুলো 1 বছর হয়ে গেল, তো প্রায় 1 বছর না, 1 বছর কি গো, এই জুলাই আসতে তো 2 বছর হতে চলেছে। আচ্ছা, তুমি ডেইলি ভিডিও দাও? তুমি ডেইলি ভিডিও দাও? আমি তো ডেইলি ভিডিও দিতে পারি না, কারণ আমি উইকে একটা দুটো দেওয়ার চেষ্টা করি, প্রতি উইকে দেই, কিন্তু ডেইলি ভিডিও দেওয়াটা আমার জন্য খুবই মুশকিল হবে। টাইম মেইনটেইন করে ভিডিও দাও কি? টাইম মেইনটেইন করে ভিডিও দাও? সেটা আমি টাইম কি বলতো, আমি দেখি যে ওই কখনো আমার ভিডিওতে দেখায় যে কখন আমার ইউটিউবাররা, আমার অডিয়েন্সরা, ওই যে একটা দেখা যায় ওয়াইটি স্টুডিও গেলে, এই অ্যানালাইজড গেলে দেখা যায়, তো আমি সেটা ফলো করি, দেখি যে। আরেকটা জিনিস মেয়েকে আমি তোমার জিজ্ঞেস করবো যে, আমি দেখি আমার যদি একটা শর্টস ভিডিও আপলোড করি, আমার শর্টসে ভালোই ভিউ হয়, একটা তো ড্রেপিং ভিডিওতে প্রায় 800 মানে
800K হয়ে গেছিল। আমি তখন ভেবেছিলাম যে হয়তো এবার হয়ে যাবে, কিন্তু না, এখন আর হচ্ছে না সেরকম। তো ওই জন্য তোমার ওই চ্যানেলটা কিন্তু আসলে ড্র্যাপিং চ্যানেলই কিন্তু ছিল। ওই চ্যানেলে যখন তোমার ড্র্যাপিং ভিডিও কিন্তু আমি ড্রেপিং কম দিয়েছি, কিন্তু ওই একটা শর্টস ভিডিও, ওই ভিডিওটা বোধহয় আমার মেয়ে করে দিয়েছিল আমাকে, খুব কোয়ালিটি ভালো ছিল বোধহয়, আমি জানি না কেন, জানি না, ওইটা খুব লোকে দেখেছে। তারপর থেকে আমি জানি না কেন জানি আর ভিউ। তাহলে তোমাকে ওই ধরনের আরো ড্র্যাপিং ভিডিও তোমাকে দেওয়া উচিত ছিল, আরো শর্টস। তোমার যেহেতু ওই ধরনের শর্টস তোমার একটা ভালো ভিউজ হয়েছিল, কারণ অডিয়েন্স পছন্দ করেছিল ওই ধরনের ভিডিও, তো তোমার চ্যানেলে ওই ধরনের ভিডিও আরো তখন যদি পরপর আরো অনেকগুলো দিয়ে দিতে, তাহলে কিন্তু অনেকটাই তুমি তোমার এই চ্যানেলটাকে গ্রো করাতে পারতে। সত্যি এটা খুব একটা ভুল হয়ে গিয়েছে। আর আমি আসলে ওই যে ভিডিও করব, তারপরে মানে আমাদের তো বলতে গেলে সবকিছু নিজে করতে হয় আসলে। এইসব বলে আমি লোকেদেরকে আর ইয়েকে আমি কোনো খারাপ জিনিস কিছু বলতে চাই না, আমার সময়ের খুব অভাব। আচ্ছা, আমি খুব করতে চাই সময়টাই। আচ্ছা আন্টি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, 22 মিনিট হয়ে গেছে অলরেডি। এবার এবার তোমার খুব এক্সাইটেড হয়ে পড়েছি কথা বলতে গিয়ে। হ্যাঁ, তুমি আমার সাথে অন্য টাইমে তুমি মনের ইচ্ছে মতো কথা বলো, কিন্তু এখন যেহেতু ভিডিও চলছে, তো এখন 22 মিনিট অলরেডি 23 মিনিট হয়ে গেছে ভিডিওটা। এবার আর কিছু বলতে চাও অডিয়েন্সকে, বলে দাও লাস্ট। হ্যাঁ, অডিয়েন্সকে বলবো, তার আগে তোমাকে একটা জিজ্ঞেস করি, ওই যে আমি যদি ওই যে আমার অন্য ভিডিওটাতে আপলোড করি যখন, তখন জিজ্ঞাসা করে যে ওই যে এন্ড স্ক্রিনে দেওয়ার কথা, এন্ড স্ক্রিন কার্ড, ওইটার মানে কি গো? ওটার মানে হচ্ছে এন্ড স্ক্রিন, মানে তোমার ভিডিওটা যখন শেষ হবে, শেষের 5 সেকেন্ডে, লাস্ট 5 সেকেন্ডের মধ্যে তোমার চ্যানেলে ধরো অনেকগুলো ভিডিও রয়েছে, তো এবার সেখান থেকে তুমি 2টো বা 3টে বা 4টে ভিডিও তুমি এন্ড স্ক্রিনে দিতে পারবে। মানে ভিডিওর এন্ডে তোমার ওই 4টে ভিডিওটা শো হবে। 4টে ভিডিও আমি ওটা আমি দেই, কিন্তু আরেকটা রয়েছে এন্ড স্ক্রিন CARD, এন্ড স্ক্রিন কার্ড বলে একটা রয়েছে। আই কার্ড ওইটা কি? ওই আই কার্ডে ক্লিক করে তুমি ভিডিও সিলেক্ট করতে পারবে। তো সেই ভিডিও টাইটেলটা তোমার ভিডিওর ওপরে মাঝে মাঝে আসবে, যখন যেই জায়গাটা তুমি সিলেক্ট করবে, যেই জায়গাটা তুমি আই কার্ড সেট করবে, তো সেই জায়গায় তোমার ভিডিও টাইটেলটা আসবে। তখন ওই টাইটেলে যে ক্লিক করলে সেই ভিডিওটা ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে আমি ওই আমার অন্য চ্যানেলটার নাম চুজ করেছি, এটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই এসইও এখন বুঝতে পেরেছি। তোমার চ্যানেল, তোমার বরের চ্যানেল থেকে অনেক কিছু শুনে তোমাদেরকে দেখি, তো শুনে আমি কাজ করে করেই তোমাদেরকে দেখি। আমার হেডফোন রয়েছে না, তখন তোমাদের ভিডিওস গুলো দেখি, আমি অনেক কিছু শিখতে পেরেছি তোমাদের থেকে, অনেক কিছু চেঞ্জও করেছি, যে আপলোড করার আগে কি কি করতে হয়, ওই যে এড ট্যাগস ওগুলো লাগাতে হয়, ওগুলো তোমাদের থেকেই আমার থ্যাংক ইউ তোমাদেরকে বলছি, তোমার হাজবেন্ডকেও, যে তোমাদের থেকে অনেক শিখেছি। আর তোমার অডিয়েন্সদেরকে বলবো, ওরা তো তোমাকে, তোমার হাজবেন্ডের চ্যানেলকে তো ভালোবাসা দিচ্ছেও, আর সেই সাথে যদি ওরা আমার দুটো চ্যানেলেও গিয়ে আমাকে একটু ভালোবাসা দেন, তাহলে আমি আসলে বিদেশে থেকে সবাইকে তুমি বলেনি, এটা আমার খুব একটা খারাপ হয়েছে। এটা হয়তো আমার যারা বাংলাদেশি অডিয়েন্স রয়েছেন, যারা ইন্ডিয়ান অডিয়েন্স রয়েছেন, অনেকেরই এটা ভালো না লাগতে পারে, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার বিদেশে থেকে এটা অভ্যাস হয়ে রপ্ত করে নিয়েছি। আমরা এখানে থেকে আমরা তুমি করে বলছি, আমরা সবাইকে তুমি করে বলছি। অনেকে হয়তো মাইন্ড করে নিতে পারে। হ্যাঁ, অনেকে খারাপ ভাবে, অনেকে আপনি করে বললে তাদের কাছে বেটার মনে হয়। হ্যাঁ, এটা ফর্মাল হয়, কিন্তু আমার না হয়ে যায় ওটা, তার জন্য আমি তুমি দুটো মিক্স করতে না চেয়ে তুমি বলে দেই, যে সেটা যেন আমাকে, মানে আমার যারা বড়রা রয়েছেন তারা যেন একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আমার চ্যানেলটাতে গিয়ে যেন, আমার চ্যানেলে অনেকেই ভিউ কম, আর কিছু যদি ভুলভাল হয় ওরা যদি কমেন্ট করে আমাকে বলেন, তাহলে আমি চেঞ্জ করব। আর তুমিও প্লিজ আমাকে বলো। ঠিক আছে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এই চান্স দেওয়ার জন্য। না, তোমার জন্য, তোমার গোপালের জন্য, মানে আমার জামাই, তোমাকে আমি মেয়ের মতোই দেখছি, আর আমার নাতনি, তোমার মেয়ে অক্ষরার জন্য অনেক 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 ভালোবাসা। আমাদের তরফ থেকেও তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো ভালো থেকো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।
ঠিক আছে, আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।